বাইরে কি শীত পড়ছে, বাজারে গেছিলাম, বাজার থেকে আসছি, আইসা আমি গরম এই যে শীতের কাপড় পরে রয়েছি, মানে এত শীত বাইরে। কয়েকদিনের তরকারি যা যা ছিল, এই এই তরকারিটা রান্না করে এখনো ভিডিও দেই নাই, রিভিউ দেই নাই। কতবার যে কত ধরনের তরকারি রান্না করছি, খাসির মাংস 4-5 বার রান্না করছি, একটা ভিডিও এডিট করা হয়নি। নতুন একটা ড্রামা আসছে নেটফ্লিক্সে, কোরিয়ান। কে কে দেখছেন? কেউ দেখছেন? ওই যে ইনিয়া, একটা মিস্ট্রি, আমার খুব পছন্দের এই ধরনের মিস্ট্রির যে এইগুলো আছে, গল্পগুলো আছে। আর আমি কি কি নিয়ে আসছি এখানে? পেঁয়াজ। ভাতটা কিসের উপরে রাখবো? এটার উপরে রাখি। দেখা যায় না, তাও একটু নিচু করে দেই যদি দেখা যায়। ওকে, তো কে কে দেখতেছেন এই ড্রামাটা? এই যে আমি নাম বলি, কি জানো? দ্য প্রাইস অফ কনফেশন। হেভি সুন্দর, হেভি সুন্দর, শুধু সুন্দর না, টমেটোটা একটু পরে খাই। টমেটোটা তো খাইছি, অনেকে দেখছেন, কিন্তু এই যে যে বেগুন দিয়ে ইলিশ মাছ, কোরিয়ান ইলিশ মাছ রান্না করছে, এখনো ভিডিও আপলোড করি নাই, এডিটিং করি নাই, কিচ্ছু করি নাই। অনেকেই হাত দিয়ে নিব, আমি একাই খাই, হাত দিয়ে নেই। এখন আবার উঠবো, চামচ নিয়ে আসবো। দেখেন খাইছি কয়বার, নিয়ে নিয়ে একটু একটু করে সেই মাছ এইভাবে রয়েছে। চামচটা নিয়ে আসা লাগতো, কারণ অনেক অনেক তরকারি এখানে। এখনো মাছ রয়েছে দুইটা, একটা মাথা একটা লেজ। চামচ আইনা না দিলে কেমনে হবে? আহারে, হাত দিয়া নিল আজকে আমারে। আফারা কিছু আফারা কমে নাকি? এমনি হাত দিয়া খেলেন, আর কেউ খাবে না? কেউ খাবে না, কেউ খাইতো না। হাত দিয়া খাই বললে কেউ খাইতো না। আরে না না না, ভাত তো খেলাম না, সত্যি তা না। আর বললে না। এই মাসে যে মাছ তো নিলাম না, এখন অনেকে বলবে না মাছটা নিল না, ছেলের জন্য রেখে দিছে। আপনারা যা কন রে ভাই, আমার ছেলেটা মাছ খায় না, আর আপনাদের দুলা ভাই বা জিও পচা এই ধরনের তরকারি খায় না। এখন কথা হচ্ছে আমার ভাত তো কম হয়ে যাবে। তো এই ড্রামাটা আমি দেখতেছি, ঠিক আছে? এত এত সুন্দর একটা ড্রামা আসছে অনেকদিন পরে। হ্যাঁ, কাটা পড়ছে মুখে। আবার কাঁচা পেঁয়াজ, কাটা দেখেন, ফুললি ইলিশ মাছের কাটা। কোরিয়ান এই মাছে একটু সাবধানতার একটু ইয়ে হইলে, কাঁটা এন তো কুতরতে আসতেছে, ছোট ছোট কাটা, বুঝছেন? কাটা ছাড়াই গেছে। আমি বেগুনের মাথা দিয়ে রান্না করছিলাম, খুবই এই কাটা। আমি না আসলে বুঝি না, আসলে বুঝি না যে এই যে যে খাওয়ার ভিডিও বা এসের ভিডিও আমার পেজে ভিউ হয় না। এটা একদিকে ভালো, যারা আমার অপছন্দ করে তাদের খুশির দিন। খোসা, বেগুনের মাথার খোসা। হাঁসের মাংস রান্না করছি, কাটা দেখতেছি আমি, এখনো এডিট করি নাই। কেন এডিট করা হইতেছে না? একটা আপু কমেন্ট করছে, উনি আমি যদি ওনাকে নিয়ে আসি, উনি আমার ঘরের সব কাজ করে দেবে, আমার কিচ্ছু করতে হবে না, ওনার বেতন টেতন কিচ্ছু দিতে হবে না। বিশ্বাস করেন আপু, দেশে থাকতে ওই কথাটা সবাই বলে, কিচ্ছু করা লাগবে না, দেয়া লাগবে না। কোরিয়াতে আসলে চোখ খুলে যায়, এত সুন্দরী, কাজ করলেই টাকা। কিন্তু কাজ করলেই টাকা, তাদেরও জানা উচিত, যারা ভিজিট বিষয়ে আসে, টুরিস্ট বিষয়ে আসে, তাদের কাজ করার কোনো পারমিশন নাই কোরিয়াতে।
সবার জানা উচিত, ঠিক আছে? যে অনেকে ই করে যে তোর তো কিছু দেওয়া উচিত, ওইখানে যা কাজ করিস, হ্যান করিস, ত্যান করিস, তাদের জানা উচিত। করেতে ভিজিট বিষয়ে এসে আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো পারমিশন নেই। যদি আপনার নামে কেউ কমপ্লেন করে যে আপনি কাজ করতেছেন, তো গেল, যার বাড়িতে হয়েছেন তারও গেল, আর যিনি কাজ করতেছেন তার বিষয় নিয়েও সমস্যা। পরবর্তীতে আপনাকে যিনি আনছে তিনিও আর কাউকে আনতে পারবে না, ঠিক আছে? আর সবচেয়ে তো বড় হচ্ছে কি, এরকম অনেকে আসে না যে আসে তা না, আসে কাজ করে, ঠিক আছে? কাজ করে, কারণ ওই গোপনে গোপনে কাজ করে, কিন্তু তারপরেও আরেকটা হচ্ছে পলাই যায়। কোরিয়াতে যারা অবৈধ থাকে, কোরিয়ান সরকার এত ভালো যে এনাদের না কিচ্ছু বলে না, ধৈর্য পাঠায়ও দেয় না দেশে। কারণ কি, কোরিয়াতে লোক সংখ্যা কম, তো যতক্ষণ পর্যন্ত না তার নামে ধরেন কেউ কমপ্লেন না করবে, কোনো সমস্যা না হবে, ততক্ষণ পর্যন্ত ওনাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না। কেউ ওনাকে ডেকে জিজ্ঞাসাও করবে না যে তুমি এই দেশে আসছো, দেখো আইডি কার্ডটা দেখাও তো, কেউ কিচ্ছু বলবে না। সুতরাং যেই আসে প্রায় সময় দেখা যায় কি অন্য লোকদের সাথে মিশে মিশে, আর এইখানে আসলে পরিচিত হয়ে যায়, বাঙালি বাংলাদেশের, অন্য দেশের, হ্যাঁ, তারপর পলাই যায়। অনেকে আছে, কত আছে। কোম্পানিতে জব ভিসা নিয়ে আসে অনেকেই, মালিক ছাড়ে না, মালিক ছাড়তে চায় না, কষ্ট করে মালিক নিয়ে আসে, একজন দুজন পলাই যায়। আর তারপরে যারা আসতে চায়, অনেক ভালো ভালো ভাইয়ারা আছে, নিয়ে আসেন, তখন তাদের সেই মালিক আবারই করে যে না আর দেশের মানুষ নেবে না, বাংলাদেশের মানুষ নেবে না, এরকমও আছে। তা আমি আপুটাকে বলতেছিলাম, আপু অনেক ধন্যবাদ, সত্যি আমার অনেক ইচ্ছা আমি দেশ থেকে কাউরে নিয়ে আসি আমার কাছাকাছি রায়ঘালি, বুঝছেন? সত্যি, একেবারে সত্যি, কিন্তু নেই। অনেকই কয়, পরে কথা হয়, ফ্যামিলির কথা, এই কথা, অনেক সমস্যায় পড়তে হয়। আমি ওই যে বললাম না, একবার নিয়ে আসতে চাইছিলাম আত্মীয়দের ভিতরে এক চাচাতো বোনরে, মুড়ে মামা হাতে সবাইরে বলছেন, ভাগ্যিস আমাকে এসে বলা দিছিল আর একজন, নাহলে আমি অনেক প্রবলেমে পড়তাম। আর দেশের বাইরে প্রবলেমে পড়া মানে হচ্ছে বিরাট সমস্যা, শুধু সমস্যা না, আপনার অনেক দিক দিয়ে সমস্যা। বেগুনের তরকারি খাইলে পরে আমার এমনি চোখে অ্যালার্জি আছে কয়দিন ধরে, আরো অ্যালার্জি উঠে যাবে। এই বেগুন, মাছ সব মিসিং। অনেকে কবে না মাছটা খাইলো না, খালি নিছে। মাছটা একেবারে ইলিশ মাছের মতো, ছোট যে জাটকা ইলিশ আছে না, খোকা ইলিশ, বাবু ইলিশ, সেই ইলিশ। ফুললি ওই ইলিশ। আমি এবার কাঁচা ভেজে ফেলা দিছিলাম। এই মাছ খাইতে হলে ধীরে সুস্থ খাবেন, প্রচুর কাটা, এত কাটা, আপনি অবাক হয়ে যাবেন, এত কাটা কেন। এই যে দেখেন অবস্থা, দেখেন, কথা বলতে বলতে কাটা। গ্রামে চলে যাব, সবকিছুই করতেছি, আপনাদের দুলা ভাই একটা মিনিট আমাকে টাইম দিতে পারে না, যে বসে বসে 2-3টা যে ছবি পাঠায় দালাল সেটা দেখবে, আসার পরে 1 সেকেন্ডের জন্য করতে পারে না, শাওয়ার করে খায়া ঘুম। আগে এখানে বসে নাক ডাইকে পড়তাম, আমি বলছি না, এখানে পাবে না, রুমে চলা যাও, রুমে যায় নাক ডাইকা ঘুমাও। শৈশব
টমেটোটা আনছি, ভাতেও কম পড়লো। আর আমি খাই তো প্রচুর পরিমাণে। তো ড্রামাটা কে কে দেখছেন নেটফ্লিক্সে? অলরেডি দেখা শেষ নাকি দেখতেছেন? আমি দেখতেছি রাত করে করে, দিনে টাইম হয় না, দিনে আমি ঘুমাই।